জাপান দেশটির নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বুলেট ট্রেন, উন্নত শহর, বিলাসবহুল বহুতল ভবন, ফিউচারিস্টিক যানবাহন আর দ্বীপে ঘেরা সূর্যোদয়ের সুন্দর একটি দেশ। কিন্তু জাপানের টোকিও বা ওসাকার মতো ঝলমলে আধুনিক শহরের ঠিক পিছনেই লুকিয়ে আছে এক নীরব ট্র্যাজেডি। জাপানে প্রায় ৯০ লাখেরও বেশি বাড়ি একদম খালি বা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেখানে মানুষজন কেউই বসবাস করে না। যেখানে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মতো দেশগুলোতে জনসংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, মানুষ থাকার জায়গা পাচ্ছে না, সেখানে জাপানের মতো দেশে ৯০ লাখেরও বেশি বাড়ি একদম খালি বা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। জাপানি ভাষায় এই পরিত্যক্ত বাড়িগুলোকে বলা হয় আকিয়া। শুধু দূরের গ্রামীণ এলাকাগুলোতেই নয়, মেগাসিটিগুলোর উপকণ্ঠেও হাজার হাজার আকিয়া আজ পচে ধ্বংস হচ্ছে। কাঠের তৈরি ঐতিহ্যবাহী সুন্দর এই বাড়িগুলোতে মানুষ না থাকায় সেখানে উইপোকা, ছত্রাক আর সাপের বাসা তৈরি হচ্ছে। কিন্তু কেন এমন উন্নত একটি দেশে কোটি কোটি টাকার বাড়ি এভাবে পরিত্যক্ত হয়ে যাচ্ছে? এর পিছনের কারণগুলো জানলে আপনিও অবাক হতে বাধ্য হবেন। তো চলুন শুরু করা যাক। জাপানের এরকমই একটি উন্নত গ্রামের নাম হলো নাগারো। সেই গ্রামে বর্তমানে কোনো মানুষ বাস করে না, পুরোপুরি পরিত্যক্ত এই গ্রামটি। তবে আপনি যদি এই গ্রামের ভিতরে প্রবেশ করেন তাহলে চারদিকে মানুষের মতো দেখতে শত শত পুতুল দেখতে পাবেন। কাঠের ও প্লাস্টিকের তৈরি এই পুতুলগুলোকে পুরো গ্রাম জুড়ে সাজিয়ে রাখা হয়েছে, যা অনেকটা ভীতিকর পরিবেশ তৈরি করেছে। কাঠের ও প্লাস্টিকের তৈরি এই পুতুলগুলোকে গায়ে শার্ট প্যান্ট পরিয়ে রাখা হয়েছে, যাতে এগুলোকে দেখতে অনেকটা অরিজিনাল মানুষের মতো মনে হয়। রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামের ব্রিজ, অলিগলি কিংবা চায়ের দোকান, সবখানে মানুষের মূর্তি আপনি দেখতে পাবেন। এগুলোকে দিয়ে স্থানীয় মানুষজন গ্রামটিকে পরিপূর্ণ করার চেষ্টা করেছে। এমনকি এই গ্রামের হাটবাজার থেকে শুরু করে রাস্তাঘাটের পাশ দিয়ে এরকম অসংখ্য পুতুল রাখা হয়েছে। যদি কোনো মানুষ ভুলক্রমে এই গ্রামে চলে আসে তাহলে সে হয়তো ভয়েই অজ্ঞান হয়ে যাবে। বর্তমানে এই নাগরো গ্রামে একজন মানুষও বাস করে না। তবে সরকারি উদ্যোগে এই গ্রামটিতে যেহেতু এরকম অবাক করা ঘটনা ঘটানো হয়েছে, তাই এগুলোকে দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এইখানে ছুটে আসে। বর্তমানে ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার বদৌলতে এই গ্রামটির নাম সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। তাই বর্তমানে সারা পৃথিবী থেকে হাজার হাজার পর্যটক এই গ্রামটি দেখতে আসছেন। আর এর থেকে বোঝা যায় যে জাপানের জনসংখ্যা দিনকে দিন কী পরিমাণ কমে যাচ্ছে এবং এইখানকার আকিয়া সংকট কতটা ভয়াবহ। জাপানে আকিয়া সংকটের সবচেয়ে বড় কারণ হলো জাপানের ভয়ঙ্কর ডেমোগ্রাফিক ধস বা জনসংখ্যা সংকট। জাপানকে বলা হয় সুপার এইজিং সোসাইটি, যেখানে 30% মানুষের বয়স 65 বছরেরও বেশি, আর জন্মহার নেমে এসেছে একদম তলানিতে। জাপানে শিশু বাচ্চাদের থেকে বয়স্ক ও বৃদ্ধ মানুষের সংখ্যাই অনেক বেশি। প্রতি বছর জাপান থেকে প্রায় 8 লাখ মানুষ কমে যাচ্ছে। বয়স্ক মানুষেরা যখন মারা যান বা নার্সিংহোমে চলে যান তখন তাদের সেই বাড়িগুলো খালি হয়ে পড়ে থাকে, কারণ আধুনিক তরুণ সমাজ আর যৌথ পরিবারে থাকতে চায় না। তারা শহরে ছোট ফ্ল্যাটে বাস করে। গ্রামে গিয়ে বিশাল পুরনো বাড়ির রক্ষণাবেক্ষণ করা তাদের পক্ষে সম্ভব হয় না। এর ফলে জন্ম নিয়েছে এক নির্মম বাস্তবতা, যার নাম কোদাকুশি বা একাকী মৃত্যু। হাজার হাজার বৃদ্ধ মানুষ ঘরে একাকী মারা যান, আর মৃত্যুর কয়েক সপ্তাহ পর দুর্গন্ধ বের হলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। এমনও অনেক সময় দেখা গেছে যে বৃদ্ধ বাবা মা, দাদা দাদি যখন মারা যায় তখন তারা মৃত্যুর আগে শেষ পানিটুকু পায় না। তারা অবহেলায় নিজে নিজেই মারা যায়, আর মারা যাওয়ার পরেও শহর থেকে তাদের বাচ্চা কাচ্চা বা নাতিপুতিরা দেখতেও আসে না। মারা যাওয়ার পরে কেউ তাদেরকে কোনো রকম গুরুত্বই দেয় না। ফলে তারা যে বিছানায় মারা যায় বা যে ঘরে মারা যায় সেখানেই তাদের লাশটি পড়ে থাকে। আস্তে আস্তে যখন সে লাশটি পচে দুর্গন্ধ বের হয় তখন আশপাশের মানুষজন কিংবা পুলিশ এসে তাদের লাশটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে কুকুরের খাবার অথবা বিড়ালের খাবার তৈরি করে, নয়তোবা লাশটিকে মাটিতে চাপা দিয়ে দেয়। যেখানে আমাদের দেশে বৃদ্ধ বাবা মা, দাদা দাদিরা যখন মারা যায় তখন তাদের পাশে কিন্তু তাদের সন্তান, নাতিপুতি সবাই থাকে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে, ফলে তার মৃত্যুটা কিছুটা হলেও আরামদায়ক হয়। কিন্তু জাপানের উন্নত সভ্যতার আড়ালে লুকিয়ে আছে এক নির্মম বাস্তবতা, যেখানে বয়স্ক মানুষের কোনো দাম নেই। বৃদ্ধরা যে বাড়িতে মারা যায় তাকে কলঙ্কিত বাড়ি হিসাবে ধরা হয়, ফলে সেই বাড়িগুলো বিক্রিও হয় না। এর ফলে জাপানে পরিত্যক্ত বাড়ির সংখ্যা দিনকে দিন আরও বেড়েছে। এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে যে মালিকেরা এই মূল্যহীন পুরনো বাড়িগুলো ভেঙে জমি খালি করে ফেলছে না কেন, বা সেগুলোকে ফসলের জমি বানাচ্ছে না কেন?
এর পিছনে জাপানের প্রপার্টি ট্যাক্স বা আইনি ফাঁদ দাঁড়িয়ে আছে। জাপানি আইন অনুযায়ী জমিতে কোনো বাড়ি দাঁড়িয়ে থাকলে তার উপর সম্পত্তি কর সাধারণ জমির চেয়ে 80% কম হয়। ফলে তারা যদি তাদের পুরনো বাড়িটি ভেঙে ফেলে তাহলে সেই জমিটিতে পরের বছর থেকেই 6 গুণ বেশি ট্যাক্স দিতে হবে। তাই ট্যাক্সের ভয়ে মৃত মানুষের উত্তরাধিকাররা বাড়ি ভাঙার চেয়ে সেটিকে পুষতে দেওয়ায় লাভজনক মনে করে। তাছাড়া জাপানে আমাদের দেশের মতো পুরনো বাড়ির দাম বাড়ে না। যেখানে আমাদের দেশে একটি বাড়ি তৈরি করা হলে সে বাড়ির জমির দাম দিনকে দিন বাড়তে থাকে, সে বাড়ির দাম দিনকে দিন বৃদ্ধি পায়, সেখানে জাপানে বাড়ি যত পুরনো হবে তার দাম তত কমতে থাকবে। এমনকি একটি বাড়ি তৈরি হওয়ার 20-30 বছরের মধ্যে সেই বাড়ির দাম শূন্য হয়ে যায়। অর্থাৎ জাপানে যদি একটি বাড়ির বয়স 20 থেকে 30 বছর হয়ে যায় তাহলে তার কোনো আর্থিক মূল্য থাকে না, সেটা এক প্রকার পরিত্যক্ত বাড়ি হিসাবে ধরা হয়। তাছাড়া ঘন ঘন ভূমিকম্পের কারণে জাপানিরা পুরনো বাড়ির চেয়ে নতুন প্রযুক্তির ভূমিকম্প প্রতিরোধী বাড়িসমূহকেই বেশি পছন্দ করে থাকতে। তবে সম্প্রতি এই ভুতুড়ে বাড়িগুলোকে বাঁচাতে জাপানের স্থানীয় সরকার ও মিউনিসিপ্যালিটিগুলো চালু করেছে আকিয়া ব্যাংক। এখানে পরিত্যক্ত বাড়িগুলোর ছবি ও তথ্য দেওয়া থাকে। বিশ্বাস করবেন কিনা, অনেক বাড়ির দাম মাত্র $500 বা $1000 বিক্রি হচ্ছে। এমনকি জাপানি তরুণ দম্পতিদেরকে বিনামূল্যে এইসব বাড়ি দিয়েও দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, মানুষকে গ্রামে ফিরিয়ে এনে স্কুল ও স্থানীয় অর্থনীতিকে বাঁচানো। তবে ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার কারণে অনেক বিদেশি বা ডিজিটাল নমান্ড এখন অল্প টাকায় এই বাড়িগুলো কিনে রিনোভেশন করছেন। কিন্তু বাস্তবে এটা অতটাও সহজ নয়। হয়তো আপনারা অনেকেই আমাদের এই ভিডিওটি দেখে জাপানে বাড়ি কেনার কথা ভাবতে পারেন যে আমাদের কাছে তো টাকা আছে, আমরা জাপানে গিয়ে অল্প টাকায় এই বাড়িগুলোকে কিনে নেব এবং সেখানে বসবাস করব। কিন্তু এখানে প্রশ্ন হলো, জাপানে বাড়ি সংস্কার অতটা সহজ নয়। ধরুন আপনি জাপানে একটা ভাঙা বাড়ি বিনামূল্যেই পেয়ে গেলেন অথবা নামমাত্র মূল্যে কিনলেন, কিন্তু সেই বাড়ি ঠিক করতে হলে আপনার মিনিমাম $50,000 থেকে $1,00,000 খরচ করতে হবে। অর্থাৎ 60 থেকে 70 লাখ, এমনকি 1 কোটি টাকা খরচ হবে এই সব বাড়িগুলোকে ঠিক করতে। এর ওপর আবার জাপান সরকার কিন্তু দীর্ঘমেয়াদী ভিসা বা নাগরিকত্ব দেয় না। ফলে আপনি জাপানে বাড়ি কিনে সেখানে বসবাস করার কথা চিন্তা করে থাকলে সেটি ভুলে যান, সেটা কোনোভাবেই সম্ভব নয়। আর দিনকে দিন মানুষ যত উন্নত হচ্ছে, মানুষ যত নিজেকে সভ্য বলে দাবি করছে, আসলে মানুষ তত দিনকে দিন একা হয়ে পড়ছে। আগে যেখানে মানুষ যৌথ ফ্যামিলিতে বসবাস করত, কোনো বিপদ আপদ আসলে সবাই একসাথে মোকাবেলা করত, সেখানে আজকে যৌথ ফ্যামিলি নেই বললেই চলে। এমনকি জাপানের মতো এইরকম দৃশ্য চীন, দক্ষিণ কোরিয়া, ইতালি বা জার্মানির মতো দেশগুলোতেও দেখা যাচ্ছে। এমনকি সেই সব দেশেও এরকম শত শত হাজার হাজার বাড়ি ফাঁকা পড়ে আছে, যেখানে কেউই বসবাস করছে না। তো এ বিষয়ে আপনার কি মনে হয়? সরকারের এই বিনামূল্যে বাড়ি দেওয়ার উদ্যোগ কি পারবে জাপানকে এই সংকট থেকে বাঁচাতে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।